অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا نور الله। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা যেখানে বসে আমাদের অনুষ্ঠান রুহানি চিকিৎসা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তিনার লিখিত রিসালা ঘরোয়া চিকিৎসা এর 7 নম্বর পৃষ্ঠার মধ্যেই ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আমার উপর দিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের স্থান দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি প্রতিদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বেই তাকে জান্নাতে যে স্থানে থাকবে ও স্থান আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিবেন। ওই ব্যক্তি কতই সৌভাগ্যবান যে প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের কলের দিকে যাব। যারা আমাদেরকে কল করেছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তাদের কল শ্রবণ করা হবে এবং রুহানি চিকিৎসা প্রদান করা হবে। আপনারা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আসুন আমরা কল শ্রবণ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছিলাম বাপি, আমার সমস্যাটা হয়েছে, বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু হইতেছে না। বাপি ভাই, আপনি আমাদের অনুষ্ঠানে কল করেছেন কুমিল্লা থেকে। আপনার সমস্যা হচ্ছে যে বিদেশ যাওয়ার জন্য আপনি ইচ্ছে পোষণ করেছেন, কিন্তু বিদেশ যাওয়া হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা আপনি চেয়েছেন। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করা হবে। আর মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনারাও যদি সম্ভব হয় রুহানি চিকিৎসা লিখে নিন। যে ব্যক্তি বিদেশে যাওয়ার জন্য চাচ্ছে, যাতে করে বিদেশে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়, এর জন্য রুহানি চিকিৎসা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 5 ওয়াক্ত নামাজের পরে
বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 16 বার আদায় করুন। এরপরে দুরূদ শরীফ পাঠ করুন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হালাল উপার্জনের নিয়তে যাতে করে বিদেশে যাওয়ার ব্যবস্থা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাবারক ওয়া তাআলা বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা যারা শুনতে পাচ্ছেন আবার শ্রবণ করুন। যারা বিদেশে দেশের বাহিরে যাওয়ার ইচ্ছা পোষণ করেন, অনেকেই চেষ্টা করে যাচ্ছে কিন্তু যাওয়া হচ্ছে না, বিভিন্ন কারণে বাধা আসতেছে, প্রসেসিং হচ্ছে কিন্তু আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো আপনারা শ্রবণ করুন, এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুল ইখলাস শরীফ কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস শরীফ 16 বার পাঠ করুন। তারপর দুরূদ শরীফ পাঠ করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। তো এই আমল 5 ওয়াক্ত নামাজের পরে কন্টিনিউভাবে আপনি চালু রাখুন। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা প্রত্যেক নামাজের পরে ইনশাআল্লাহ আপনি নিয়মিত চালু রাখুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাবারক ওয়া তাআলা চাহে তো ইনশাআল্লাহ যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন আমরা পরবর্তী কল শ্রবণ করি। আমার সমস্যাটা হচ্ছে আমার মেয়ে 10 বছর, ওর টাইফয়েড জ্বর হচ্ছে, জ্বরটা অনেকদিন হয়ে গেল কিন্তু ঠিক হয়। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করা হবে। আপনি আমাদের অনুষ্ঠান রুহানি চিকিৎসা দেখতে থাকুন এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গেই থাকুন। যদি সম্ভব হয় ওজিফা লেখার কারণে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল উপকারে আসবে। যখনই কোনো ইসলামী ভাই অথবা ইসলামী বোন এর জ্বর চলে আসে, যেমন জ্বর যদি কঠিন হয়ে যায়, অনেকের টাইফয়েড জ্বর হয়ে যায়, তখন কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ 30 বার একটি কাগজের মধ্যে লিখে বোতলের মধ্যে পানি রেখে সেখানে রেখে দিন। তারপর ওই বোতল থেকে প্রতিদিন 3 বার করে পানি পান করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এটা অনেক উপকারে আসবে। ইনশাআল্লাহ টাইফয়েড জ্বর যত কঠিন জ্বর হোক না কেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দূর হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবার শ্রবণ করুন। কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ 30 বার একটি কাগজের মধ্যে লিখে তা পানির বোতলে রেখে দিন। ওই বোতল থেকে প্রতিদিন 3 বার করে আপনার পানি পান করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল টাইফয়েড জ্বরের জন্য ইনশাআল্লাহ খুবই উপকারী হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসুন আমরা পরবর্তী কল শ্রবণ করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেলা থেকে মাটিরাঙ্গা উপজেলা, নাম মোহাম্মদ শাহাবুদ্দিন সবুজ। আমার সমস্যা হলো আমার এজমা, শ্বাসকষ্ট আর কি। এটা আমার অনেক দিন থেকে যাচ্ছে না। সবুজ ভাই, আপনি খাগড়াছড়ি থেকে কল করেছেন। আপনার শ্বাসকষ্ট এর সমস্যা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিফা দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই রোগ থেকে মুক্তি দান করুক। আপনি আমাদের অনুষ্ঠানে কল করেছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাকে রুহানি চিকিৎসা প্রদান করা হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, যদি সম্ভব হয় লিখে নিন। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনার লিখিত রিসালা ঘরোয়া চিকিৎসা এর মধ্যে লিখেন 5টি গোলমরিচ সাথে 10টি বাদামের বিচি দানা এর সাথে 10 গ্রাম মুনাক্কা 10 গ্রাম মুনাক্কা একসাথে মিলিয়ে আহার করার দ্বারা ইনশাআল্লাহ জবাজাল শ্বাসকষ্ট ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখবেন, এই চিকিৎসা করার পরে কিছুক্ষণ পর্যন্ত পানি পান করা থেকে বিরত থাকুন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা শ্রবণ করি। দর্শক শ্রোতাদের মধ্যে অনেকে আমাদেরকে SMS করে থাকেন প্রতিদিন। আমাদের এক ইসলামী বোন SMS করেছেন কুমিল্লা থেকে, শ্বাসকষ্ট রোগের জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। তো একটু পূর্বেই যে রুহানি চিকিৎসা, যাদের শ্বাসকষ্ট এদের জন্য রুহানি চিকিৎসা বলা হয়েছে, অবশ্যই আপনি শুনেছেন। এই মোতাবেক ইনশাআল্লাহ আযওয়াজাল আমল করুন, ইনশাআল্লাহ আযওয়াজাল উপকার হবে। আসুন আমরা আবার কলের দিকে যাব, যারা আমাদেরকে কল করেছেন বা কল শ্রবণ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম শিবন, আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি। আমার বড় বোনের অনেকদিন ধরে দেখাশোনা করতেছে, কিন্তু কোনো বিয়ে হচ্ছে না। এটার জন্য কি রুহানি চিকিৎসা কি একটু বলবেন? শিফান ভাই, আপনি নারায়ণগঞ্জ থেকে কল করেছেন, আপনার বড় বোনের বিয়ে হচ্ছে না। ইনশাআল্লাহ আযওয়াজাল আপনি মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, মাদানী চ্যানেলের অনুষ্ঠান রুহানি চিকিৎসা দেখতে থাকুন, এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন আপনারাও শ্রবণ করুন। খুবই গুরুত্বপূর্ণ ওজিফা। হতে পারে আমাদের ঘরের অনেক ইসলামী বোন রয়েছে যাদের বিয়ে হচ্ছে না। আপনার যদি সম্ভব হয় লিখে নিন। শেখ তরিকত আমির আহলুস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্ছু এর 31 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, যে সকল ইসলামী বোনের বিয়ে হচ্ছে না, অথবা অনেক সময় দেখা যায় বিয়ের কথা হয় তারপর আবার ভেঙে যায়, তো সেই ইসলামী বোন ফজরের নামাজের পরে, ফজরের নামাজ নিয়মিত আদায় করবে। ফজরের নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওজিফাটি 312 বার পাঠ করবে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করবে, ইনশাআল্লাহ আযওয়াজাল বিয়ের ব্যবস্থা হবে এবং নেককার পাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক নিয়ত, ভালো নিয়ত করার তৌফিক দান করুক। অবশ্যই যাদের ছেলে সন্তান রয়েছে, অনেক সময় আমরা বিয়ের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করে থাকি। আমাদের উচিত যে নেককার পাত্র এবং নেককার পাত্রী যারা নামাজ পড়েন, যারা কোরআন হাদিস মোতাবেক যারা চলেন, এরকম নেককার ছেলের কাছে মেয়েকে বিয়ে দেওয়া, অথবা পাত্রী যেই পর্দা পুশিদার মধ্যে রয়েছে, ইসলামী শরীয়ত মোতাবেক যেই জীবন যাপন করেন, শরীয়ত মোতাবেক যেই চলেন, ওই নেককার যাতে করে পাত্রীর সাথে যাতে করে বিয়ে হয়, ওই ব্যাপারে আমরা ইসলামের যেই আহকাম রয়েছে, ইসলামের যেই বিধান রয়েছে, ওই বিধান মোতাবেক আমরা যখন বিয়ে করব, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বরকত দান করবেন, এর মধ্যে শান্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি কাজকে ইসলামী শরীয়ত মোতাবেক করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তী কল শুনিয়ে দিন। হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার নাম রাকিব। আমার দীর্ঘদিন চাকরির জন্য ইয়াকতা থেকে ঘুরতেছে, কিন্তু এখনো বর্তমানে কোনো চাকরি পাই নাই। কি করে চাকরিটা পাবো? রাকিব ভাই, আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে কল করেছেন, চাকরি হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আযওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করা হবে। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। আবার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের অনুষ্ঠানের সাথে রয়েছেন, হতে পারে আপনাদের মধ্যে এমন কেউ রয়েছে যার চাকরি হচ্ছে না, অনেক দিন থেকে বেকার। আপনি ইনশাআল্লাহ যদি সম্ভব হয় লিখে নিন এবং এর উপর আমল করুন। যার চাকরি হচ্ছে না, তার হালাল রুজির জন্য, হালাল রোজগারের জন্য সে 2 রাকাত নফল নামাজ আদায় করবে। নফল নামাজ আদায় করার পরে একবার দুরূদ শরীফ পাঠ করে ইয়া লতিফু এই ওজিফা 182 বার পাঠ করবে। তারপর আবার দুরূদ শরীফ পাঠ করবে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হালাল রোজগারের জন্য, হালাল পন্থায় রোজগারের জন্য
আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করবে যাতে আল্লাহ রাব্বুল আলামিন হালাল উপার্জনের ব্যবস্থা করে দেয়। ইনশাআল্লাহ আল্লাহ জবাজাল চাকরির ব্যবস্থা হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবার শ্রবণ করুন, যারা বেকার রয়েছেন, চাকরির সন্ধান করে যাচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা হচ্ছে। 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করুন। 2 রাকাত নফল নামাজ আদায় করে একবার দুরূদ শরীফ পাঠ করে ইয়া লতিফু এই ওজিফা 182 বার পাঠ করে ইয়া লতিফু এই ওজিফা 182 বার পাঠ করে তারপর দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হালাল রোজগারের জন্য চাকরির উদ্দেশ্যে আপনি দোয়া করুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে তো ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। আপনাকে পরামর্শ দেব, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদিনী কাফেলা সফর করে থাকে। মাদিনী কাফেলায় সফর করুন। দাওয়াত ইসলামীর মাদিনী কাফেলাতে আশিকান রসুলদের সাথে সফর করার মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল দোয়া কবুল হয়ে থাকে। হাদিস শরীফের মধ্যে রয়েছে যারা মুসাফির হয়, রাহে খোদাতে যারা সফর করে, তো তাদের সফরের মধ্যে দোয়া কবুল হয়। আপনি সেখানে গিয়েও আপনার হালাল রোজগারের জন্য, চাকরির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি দোয়া করুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল মাদিনী কাফেলায় সফরের বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় মুসাফির হওয়ার বরকতে, দোয়ার বরকতে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাদিনী কাফেলায় সফর করার, মাদিনী কাফেলার মুসাফির হওয়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম নাজমুল হাসান, আমি কুমিল্লা জেলা থেকে বলতেছিলাম। সমস্যা হচ্ছে মানে আমার আম্মু মেরুদণ্ডের হাড় ক্ষয়ে গেছে আর কি। আর আরেকটা হচ্ছে যে আমার বোনের ঘরও আজকে বিয়ে হয়েছে 10 বছর, মানে কোন ছেলে সন্তান নাই বলতে মনে করেন 2 জন হয়েছিল, হইয়া মারা গেছে। নাজমুল হোসেন ভাই, আপনি কুমিল্লা থেকে কল করেছেন। আপনার আম্মুর মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গিয়েছে। এর জন্য প্রথম নাম্বার হচ্ছে যে আপনার আম্মুর জন্য ইয়া গনিয়ু এই ওজিফাটি নিয়মিত পাঠ করবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে দাওয়াত ইসলামীর একটি বিভাগ তাবিজাতে আত্তারিয়া, যেখানে ফি সাবিলিল্লাহ বিনামূল্যে তাবিজ প্রদান করা হয়। তারপরে নাজমুল হোসেন ভাই, আপনি বলেছেন আপনার বোনের সন্তান হচ্ছে না, যাতে করে রুহানি চিকিৎসা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে সন্তান দান করেন, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে নেককার সন্তান দান করেন। এর জন্য রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া আউয়ালু এই ওজিফাটি একবার দুরূদ শরীফ পাঠ করে 41 বার প্রতিদিন এই ওজিফাটি পাঠ করবে। এভাবে 40 দিন পর্যন্ত এই আমল চালু রাখবে। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা নেককার সন্তান দান করবেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের যাদের এই সন্তান হচ্ছে না, আপনি সন্তানের প্রত্যাশী, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দান করেন, এই জন্য আপনি রুহানি চিকিৎসা এর উপর আমল করুন। একবার দুরূদ শরীফ পাঠ করে ইয়া আউয়ালু এই ওজিফাটি 41 বার পাঠ করুন প্রতিদিন। এভাবে 40 দিন পর্যন্ত এই আমল চালু রাখুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনি নেককার সন্তানের পিতা হবেন। আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তান দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আজকে যারা আমাদের অনুষ্ঠানে কল করেছেন, আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে প্রত্যেকের পেরেশানিকে দূর করে দেয়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বা তুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল আমাদের মেহেরবান মা বাবা এবং সমস্ত উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে পরহেজগার মা বাবার বাধ্যগত সন্তান বানিয়ে দিন। আমাদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা সমস্ত পেরেশানি থেকে মুক্তি দান করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা কল করেছেন, যারা আমাদের সঙ্গে চ্যানেলের মাধ্যমে যারা হাত তুলে দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের মনের পেরেশানিকে আল্লাহ তুমি দূর করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বিহাক্কি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা